নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আলু দিয়ে চিকেন রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। দেখুন, তার জন্য উনুনে কড়াই বসিয়েছি। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকে রান্নাটি করব সম্পূর্ণ মাটির উনুনে কাঠের জালে। এখন আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড় সাইজ দুটো পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা, জিরে, গোলমরিচ ও কাঁচা লঙ্কা বাটা। একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশাতে একটু ভেজে নিলাম। এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম নতুন আলু। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো তার আগে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ডাইরেক্ট আলুগুলো মশলায় দিয়ে দিলাম। আপনারা পারলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি মশলার সাথে আলুগুলো বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব। এখন আমি 500 গ্রাম চিকেন ধুয়ে রেখেছি, সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আবারও চিকেনটা একটু আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিকেন কিন্তু আমি অনেকটাই ভেজে নিয়েছি। এখন সবশেষে দেব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, তাতে কিন্তু এর কালারটা ভালো আসবে। এই দেখুন, এখন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিকেনের সাথে। আর আপনারাও যারা গ্যাসে রান্না করেন তারাও এইভাবে একবার মাটির উনুনে কাঠের জাল দিয়ে চিকেন রান্না করে দেখুন, খেতে হবে দারুণ স্বাদ। দেখুন, দিলাম আমি টমেটো কুচি, এটাও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাতে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর। এখন ঢাকা তুলে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এক্সট্রা জল দিই না, চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর অনেকটাই জল আছে, আমি কিন্তু মাঝখানে আরও একবার ঢাকা দিয়ে দেব, তাহলে চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেন যত সেদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন, আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব, কারণ অনেকটাই জল আছে। 5 থেকে 10 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 থেকে 10 সেকেন্ড পর। আবারও ঢাকা তুলে নিয়েছি। দেখুন, জলও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর যেটুকু জল আছে আমি এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে কড়ার মধ্যে জলটা শুকিয়ে নেব। আর আলু চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আজকে চিকেনটা বানাবো কিন্তু একটু ঝোল ঝোল টাইপের, এজন্য আমি দেখুন শুকনোভাবে একটু কষিয়ে নিলাম। এই যেটুকু জল আছে সেটাও কিন্তু একদম শুকিয়ে নেব। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু একদম দেশি মুরগির স্বাদে ঝোলটা হয়। অনেকেই কিন্তু পোলট্রি মুরগির ঝোল খেতে পছন্দ করেন না, কিন্তু এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে একদম দেশি মুরগির মতন ঝোলটা খেতে হবে। দেখুন, একদম শুকনো করে নিচ্ছি আমি, তা না হলে দেশি মুরগির মতন পাতলা ঝোল কিন্তু হবে না। আর মশলা কিন্তু বেশি দেওয়া চলবে না, মশলাটা কম দিতে হবে। দেখুন,
একটা আমি আলু তুলে নিলাম, ওটা দেখে নেব হাত দিয়ে, আলুটা নতুন আলু তো সেদ্ধ হতে কতক্ষণ বাকি আছে। তো দেখুন এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন ঝোল বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেওয়ার অপেক্ষায় থাকবো আমি। এখন আমি ঝোল একটু ভালোভাবে ফুটিয়ে নেব সময় নিয়ে। আর ফুটে গেলেই তৈরি হয়ে গেল একদম দেশি মুরগির স্বাদে মাটির উনুনে কাঠের জালে চিকেনের ঝোল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। দেখুন হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব।